সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটের প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্নে বলা আছে মুকুন্দ, সচিন এবং চেতনের গড় ওজন 46 কেজি। যদি মুকুন্দ এবং সচিনের গড় ওজন 39 কেজি এবং সচিনের গড় ওজন 45 কেজি হয়, তাহলে সচিনের ওজন কত কেজি আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। দেখো সচিন দুইবার আছে। এবার এদের অঙ্কের ক্ষেত্রে বারবার বলছিলাম যে দেখো দুটাকে মুকুন্দ আর সচিন, আর এখানে কথা আছে সচিন আর চেতন, যেহেতু গড় আছে এর 45 কেজি আর এর কথা আছে 39 কেজি, তাহলে এই দুটাকে আগে যোগ করো, 45 আর 39, তাই না? এটা 84 কেজি হয়ে যাচ্ছে। এবার যেহেতু এটা গড় বলেছিল, গড়, তাই না? তাহলে এটাকে আমি মোট নিয়ে যাই। মোট হয়তো দুইজন করে আছে, দেখো এখানে দুইজন, এখানে দুইজন, তাহলে দুইজনের হিসাবে গড় থেকে আমরা বার করছি, 2 দিয়ে গুণ করবো, তাহলে 8 16 168, তাই না? এইবার দেখো এইখানটাতে টোটালে কিন্তু এই 68টা টোটালে 4 জনের বয়স, কিন্তু কি করে 4 জন? এখানে মুকুন্দ একজন আর সচিন একজন, 2 জন। আবার দেখো এখানে সচিন একজন আর এখানে একজন, মানে সচিন দুইবার আছে, তাই না? এইবার আমরা এই যে 3 জনের গড় আছে, 3 জনের গড় থেকে মোট বের করি, গুণ করে দেবো 3 দিয়ে, মোট বেড়ে যাবে 3 জনের এখানে, তাহলে 18 থেকে 12 কে করতে 138, তাই না? এবার আমাদের কি করতে হবে? মাইনাস করে দিতে হবে। তাহলে 168 থেকে আমরা কি মাইনাস করবো? 138 মাইনাস করলে হয়ে যাবে 30। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যায় আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, নেক্সট অঙ্ক বলছে 42 36 312 এবং 126 এর লসাগু নির্ণয় করো। তো খুব স্বাভাবিক, আমাদের কি করতে হবে? 42 36 312 126 এইভাবে আমাদের করতে হবে, কিন্তু না, বা গ্যাপ দূরেও করতে পারো, বা এরকম গ্যাপটা হবে না, সরি গ্যাপটা হবে না, মানে এইভাবে আমাদের করতে হতে পারে। তো এইটা করার থেকে তার থেকে একটা ভালো বুদ্ধি বলছি, দেখো কি বুদ্ধি, আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করবো। 36কে ধরবো না, 36 মানে কি বলবি? 4 × 9। আমি এটাও ধরতে পারতাম, এইটাও ধরতে পারতাম, এটাও ধরতে পারতাম, যে কোনো একটা র্যান্ডম সংখ্যা তুলে নিলে হলো, কিন্তু এইটাই সব থেকে ফেভারেবল বেশি মনে হচ্ছে আমার কাছে, মানে তোমার সংখ্যাটা ধরার উপরে লসাগুটা তাড়াতাড়ি বেরোতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে এখানে হয় 4 রুলস, আর কত রুলস খাটাতে হবে? 9 রুলস। দেখো 4 এখানে কত আছে? 87, কোনো সময় 4 দিয়ে ভাগ করা যায়? ভাগ করা যায় না, তাহলে এটা হবে না। এইটা দেখো 4 দিয়ে ভাগ করা যায়, এইটাও কি করা যায়? 4 দিয়ে ভাগ করা যায়, কিন্তু কিন্তু দেখো সংখ্যায় কোথাও কি এখানে কি 5 আছে? 5-এর গুণিতক কি একটাও আছে কি? দেখো তো 5-এর গুণিতক এক জায়গাও কি 5-এর গুণিতক আছে এখানে? যদি 5-এর গুণিতক থাকে তবেই না এখানে শূন্য পাবো আমি। 5 সংখ্যা আর জোর যে কোনো সংখ্যা থাকুক, তবেই তো আমার রেজাল্টে কি আসবে? শূন্য আসবে একটাতে। কিন্তু কোথাও আছে কি এখানে একবারও কোথাও একটাতেও 5 আছে কি? তো 5 তো নেই, তাহলে আমরা শূন্য পাবো না তো, তাই না? তার জন্য এটা এইভাবে বাদ দিয়ে দেবো। ক্লিয়ার এটা বিষয়টা? আর তারপর দেখো এইটা, এবার এটা চলে আসে, অবশ্যই এটা 4 দিয়ে ভাগ করা যায়, 4 × 52। এবার আমরা তাহলে কি প্রথমে 9 রুলসটা দেখে নিই। 9 রুলস দেখো 6 6 12 12 6 18 18 1 19, এটা মানে কত হচ্ছে? 19/9 কোনোদিনই ভাগ যায় না। তাহলে অপশন নাম্বার কি হবে? ডি হয়ে যায় আমাদের উত্তর। দেখে নাও, 5 আর 5 10, 10 আর 8 18, 18 হয়ে যাচ্ছে না? তার জন্য এইভাবে আমরা এটা করবো। এইভাবে করলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এবং সহজ হবে। ঠিক আছে, এইটা করার থেকে অনেক বেটার বিভাজ্যতার নিয়মটা। তবে নেক্সট অঙ্ক 3 নম্বর, একটি বাস 45 মিনিটে 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে এবং আরো 60 মিনিটে পরবর্তী দূরত্ব দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, তাহলে বাসের গড় গতিবেগ কত? গড় গতিবেগের ক্ষেত্রে হবে মোট দূরত্ব বাই মোট সময়, মোট দূরত্ব বাই মোট সময়, মোট সময়, তাই না? এইবার দেখো মোট দূরত্ব কত আছে? প্রথমে কত কিলোমিটার? 30 কিলোমিটার। তারপরে কিলোমিটার দ্বিগুণ দূরত্ব, দ্বিগুণ দূরত্ব মানে 30-এর ডবল কত হচ্ছে? 60 কিলোমিটার। সময় কতটা? প্রথমে 45 মিনিট, তারপরে কত মিনিট? 60 মিনিট, তাই তো? তাহলে এটা কত? 90, এটা কত হচ্ছে তোমার? 105। এটা মিনিট ছিল না, এটাকে আমি একটু ঘন্টা আগে 60 দিয়ে ভাগ করে ঘন্টায় নিয়ে যাই, তাহলে ঘন্টায় 60 ঘন্টা চলে আসলাম, মানে কিমি পার ঘন্টা চলে আসলো। এইবার দেখো তাহলে 90 × 60টা কোথায় পাল্টি খেয়ে উপরে চলে গেল। এবার এখানে কত হচ্ছে? 105। কাটাকাটি করবো, দেখো 5 দিয়ে কাটলে 5 × 60, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 21। 3 দিয়ে কাটবো, 3 × 30 = 90, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 7। তাহলে 360 বাই কত হচ্ছে? 7। এটাকে ভাগ করবো, ভাগ করেই দিই, 5 বাদ দিব, 35, 1 10 7 × 7,
3 আর দেখার দরকার নেই, 51, 51 দিয়ে একটাই অপশন আছে, তাহলে এটা আবার আমাদের উত্তর, অপশন এ হয়ে যাবে আমাদের উত্তর, তাই না? নেক্সট অঙ্ক, 5000 থেকে 5500 এর মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কি হবে, যাতে এত এত দ্বারা ভাগ করলে অবশিষ্ট 9 থাকে। এইভাবে এটাও একই রকম ভাবে 9 অবশিষ্ট থাকার কথা বলছে, তো তাহলে আগে সবার আগে থেকে 9 মাইনাস করো, এটা 9 মাইনাস করো, তাহলে কত হবে, এটা 5174, এখান থেকে 9 মাইনাস করো, 5138 মাইনাস 9 করো, 5805 মাইনাস 9 করো, 5472। এইবার যে কোনো দেখো এইখানে এই যে 12, 16, 24 আছে না, যে কোনো একটা সংখ্যা উঠাই নাও, যে কোনো। আমি বারবার বলি এইটাকে আগে, তোমার সংখ্যা ধরার উপরে অঙ্কটা তাড়াতাড়ি হয়, তুমি এটাকেও ধরতে পারো, এটাকেও ধরতে পারো, ঠিক আছে? আমি এটাকে ধরবো 24, 3 ইন্টু কত হবে 8, আমি 8 এর বিভাজ্যতা নিয়ম দেখবো আর 3 এর বিভাজ্যতা নিয়ম দেখবো, তাই না? 3 এর বিভাজ্যতা নিয়ম তো সব থেকে সোজা, দেখো 5 আর 4 9, 5 আর 4 কত হচ্ছে 9, 9 এটা তো কাটা গেল আগে আগে, 7 আর 8, 8/3 কোনো মতেই যায় না। পরেরটা দেখবো 3 আর 4, 4 আর 5 4 কত 9, এটা কাটা চলে গেল, আর এখানে কত হচ্ছে তোমার 8, 8/3 কোনো মতেই যায় না। এখানে দেখবো এবার দেখো 5 আর 5 কত 10, 10 আর 8 18, 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা হচ্ছে 3 দিয়ে, তাই না? এবার 8 দিয়ে যাচ্ছে কিনা সেটাও তো আমাকে দেখতে হবে না, দেখো 8 দিয়ে তো যাবেই না, 8 দিয়ে, ঠিক আছে? কারণ এটা জোড় সংখ্যা, কি সংখ্যা, 8 জোড় সংখ্যা, 8 যদি জোড় সংখ্যা থাকে তাহলে এই যে 0 5 আছে না, ওর সঙ্গে 4 শূন্য যোগ করো, তাহলে 5, এই 5/8 দিয়ে ভাগ করতে হবে। তো মানে এটা ওই 8-এর একটা বিভাজ্যতা নিয়ম, যারা প্রথমের দিকে অঙ্কিত ভাটি স্যারের যে ক্লাসটা দেখছো সেখানে আমি একটু বলে দিয়েছি, 8-এর বিভাজ্যতা নিয়ম থাকলে জোড় থাকলে কত যোগ করতে হবে, 0 যোগ করতে হয়, আর বিজোড় থাকলে কত যোগ করতে হবে, 4 যোগ করতে হবে, 4 যোগ করে তারপর ওটাকে 8 দিয়ে ভাগ করে দিতে হবে। যেহেতু এখানে কি আছে 8 একটা জোড় সংখ্যা, তাহলে এখানে 0 যোগ করতে হবে, তো 0 প্লাস 5 মানে 5 ডিভাইডেড বাই 8 এইভাবে। আর এইখানটাতে দেখো, এবার এইখানটাতে তাহলে এটা অবশ্যই কি দেখো, এটা তো এবার এখানে কি 5 আর 4 9, 7 আর 2 9, তাই না? 3 দিয়ে বিভাজ্য হচ্ছে এটা, এবার দেখি 9 দিয়ে যাচ্ছে কিনা, 8 দিয়ে যাচ্ছে কিনা। এবার 8 দিয়ে বিভাজ্য নিয়মকে, এটা জোড় সংখ্যা আছে, 4 কি জোড় সংখ্যা, জোড় সংখ্যা থাকলে এটাকে 0 যোগ করে দুটার মধ্যে মানে 72 আসলো, ডিভাইডেড বাই কত 8, অবশ্যই এটা কাটা যাচ্ছে 9, তার উত্তর অপশন নম্বর কত হয়ে যাবে, ডি হয়ে যাবে কিন্তু আমাদের উত্তর, ঠিক আছে? আমরা লসাগু করে করলাম না, এইভাবে করলাম এটাকে। নেক্সট তারপরে অঙ্ক 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা কি বলছে, একটি জিনিসের চিহ্নিত মূল্য ক্রয় মূল্যের চেয়ে 30% বেশি, জিনিসটির চিহ্নিত মূল্যের চেয়ে 10% কম দামে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ কত? একই রকম দেখো এটাকে এই ফর্মুলা a প্লাস বি প্লাস ab বাই 100, এই ফর্মুলা দিয়ে করবো, কারণ বেশির উপরে আবার কম, তাই না? 30% বেশি তাহলে প্লাস 30, 10% কম মানে মাইনাস 10, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 30 ইন্টু 10 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে এখানে কত 20, 20 মাইনাস 3, তাহলে কত হচ্ছে 17, কত পার্সেন্ট লাভ হচ্ছে, সব এগুলো পার্সেন্টে হবে, এগুলো সব পার্সেন্টে, ঠিক আছে? তাহলে অবশ্যই এগুলো কত পার্সেন্ট লাভ হলো আমাদের 17%, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, মূল্যায়ন করো, দেখো 32কে 8 দিয়ে ভাগ করলে কত হবে, এটা 4, 3 আর 4 গুণ করলে কত হবে, 3 ইন্টু 4 মাইনাস 3 ইন্টু 4 মানে 12 মাইনাস 12, তাহলে 0, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, কাঞ্চন একটি আংটি কিনে মোহনের কাছে 5% লাভে বিক্রি করে এবং মোহন 21% ক্ষতিতে প্রমোদের কাছে বিক্রি করে, প্রমোদ এত টাকায় 3150 টাকায় দেয়, তাহলে কাঞ্চন সেই আংটিটি কত টাকায় কিনেছিল, তাই না? তার টোটাল প্রমোদ কত হচ্ছে 3150 ইন্টু কত পার্সেন্ট ক্ষতি হয়েছে 20%, মানে এটা 75% রেভারেজ ছিল, তাহলে 100 বাই কত হচ্ছে এটা 75 ইন্টু তারপরে কত 5% লাভ, তো 5% লাভ মানে 100 ডিভাইডেড বাই কত 105, তাই না? এবার কাটাকাটি করবো, দেখো 25 দিয়ে কাটলে 3, 25 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটবো 20, 5 দিয়ে কাটবো কত হচ্ছে 21, তাই না? 21 দিয়ে কাটলে এটা 15 বারে যাবে মানে 50, 50 21 21 21 দিয়ে 50 বারে যাচ্ছে কি, সরি 15 বারে 15 বারে সরি 15 বারে যাবে, 15 বারে 50 মানে 150 হবে, আর 3 দিয়ে কাটবো তাহলে এটা কত হচ্ছে 50, তাহলে 50 ইন্টু 4 ইন্টু 20, তাই না? তাহলে হয়ে যাবে 4000, কত হাজার হয়ে যাবে 4000, অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের উত্তর। ক্লিয়ার বিষয়টা? নেক্সট প্রশ্ন, একটি মূলধনের উপরে সরল সুদ 177 টাকা হয়, যদি 5 বছরের মেয়াদে বার্ষিক 2% হারে হবে, তাহলে মূলধনের পরিমাণ কত? অর্থাৎ 5 বছরে 2%, তাহলে 5 দুগুণী কত হবে 5 গুণন 2%,
মানে 10%, 10%-এর ভ্যালু কত বলছে 177, তাহলে 100%-এর ভ্যালু কত, একটা জিরো চলে আসবে 1770। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন 9 নম্বর, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির চেয়ে যতক্ষণে সংখ্যাটি যতক্ষণে তৃতীয় সংখ্যার চেয়ে 35 এবং 45% কম, দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম, আর শতকরা কত অংশ। তাহলে প্রথম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তাই তো। এবার কি হচ্ছে, তৃতীয়টা কত হচ্ছে 100, প্রথমটা কত কম 35 কম মানে 65, দ্বিতীয়টা কত কম 45 কম, 35 কম হলে কত হবে 55, তাই না। এবার যদি তাই হয়, এবার দেখো দ্বিতীয়টা বলছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার প্রথমটা কত আছে 65, দ্বিতীয়টা কত আছে 55, পার্সেন্টের জন্য কত হচ্ছে 100। 11 দিয়ে কাটাকাটি করবো, 11 দিয়ে কাটলে 5 দিয়ে কাটলে 11, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 13, তাহলে 1100/13, তাই না। দেখো এটা ভাগ করার থেকে আরেকটি একটা জিনিস চেক করে নিই আমরা, যে ইউনিট প্লেসে কত আছে 0 আছে, এককের ঘরে 0 আছে, তাহলে আমরা দেখি 0 পাচ্ছি নাকি। 4 দুগুণে 8, 8 7 15 হচ্ছে না। 9 81, 81 আর 2 কত হচ্ছে 83, 3 আসবে হবে না। 6টা 48, 48 আর দিকে 9, 48 আর 9 57, তাই না, কোনো মতে এটা হবে না। এবার দেখো এটাই পড়ে থাকবে, তাহলে 3 4 12, 12 8 20, মানে শূন্য আসলে এটা তাহলে শেষে, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের উত্তর। যদি দুটা থাকতো, দুটো অপশন, তাহলে আমাদের হয়তো ভাগ করতে হতো, তাই না, আমরা দেখতে পারতাম। কিন্তু এটা যেহেতু নাই, একটাই অপশন আছে, তো খুব স্বাভাবিক ওটাই হয়ে যাবে অ্যান্সার আমাদের। নেক্সট 10 নম্বর অঙ্ক, 40 40 20 195 160 এর লসাগু কত, তাই না। দেখো অবশ্যই এখানে কি আছে শূন্য আছে, বলছিলাম বারো বলছিলাম যে একটাতে অপশনে শূন্য থাকে তাহলে ওটাই উত্তর হয়ে যাবে, তাই না। আর যদি না থাকতো, তাই তো, এবার যদি ধরো ইনকেস আর ধরো শূন্য সব দুটো অপশনে আছে, তাহলে আমরা এই বিভাজ্যতা নিয়মে অ্যাপ্লাই করতাম। ধর এখানে 40 মানে 5 × 8 এটা ধরতাম, অথবা 20 5 × 4, যে কোনো একটা বিন্দু ধরে নিয়ে আমরা বিভাজ্যতা টেস্ট করে দিতাম। এতটা করার দরকার নেই, যখন যেরকম সংখ্যা বড় বিভাজ্যতা নিয়মে অ্যাপ্লাই করে দাও ফটাফট, তাই না। এটা করলে আমাদের হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো যেহেতু শূন্য আছে, বারবার যেটা শূন্য একটাতেই আছে, তাহলে একটাতেই উত্তর, এটাই উত্তর হয়ে যাবে। যদি দুটার ক্ষেত্রে থাকতো, যদি এখানে শূন্য থাকতো, তাহলে আমাকে এই বিভাজ্যতা নিয়ম ফেলে নিয়ে একটু করতে হতো, ঠিক আছে, আর নাহলে সিঁড়ি ভাঙা নিয়মে করতে হতো। তারপর নেক্সট 11 নম্বর, একটি পাইপ ট্যাঙ্কের জল 36 মিনিটে পূর্ণ করতে পারে, আরেকটি 48 মিনিটে পূর্ণ করতে পারে, কিন্তু তৃতীয় পাইপটি 18 মিনিটে তা খালি করতে পারে। প্রথম দুটি পাইপ শুরুতে 16 মিনিটের জন্য খোলা রাখা হয় এবং তারপর তৃতীয় পাইপটি খোলা হয়, তাহলে ট্যাঙ্কটি খালি করতে কত সময় নেবে, তাই না। অর্থাৎ এ যে পাইপ ধরলাম, এ ভর্তি করছে 36 মিনিটে, বি পাইপ যে আছে ওটা ধরলাম বি পাইপ ধরলাম, ও ভর্তি করছে কত মিনিটে 48 মিনিটে, আর পরে যে সি পাইপটা আছে সে খালি করছে কত মিনিটে 18 মিনিটে। তাহলে অবশ্যই তিনটা লসাগু কত হবে 144 হয়ে যাবে এটার লসাগু। এবার 144 যদি হয়ে যায় তাহলে 36 এখানে কত হচ্ছে 36 4 144, 48 3 144 আর 18 8 144, এটা অবশ্যই মাইনাস, খেয়াল থাকে। এবার বলছে প্রথমে কত মিনিট খোলা হলো 16 মিনিট খোলা হলো, প্রথম দুটা নল দুটা পাইপ, মানে 4 + 3 ইন্টু কত হচ্ছে 16, মানে 7 × 16, তাহলে 112, তাই না। এবার বলছে তারপর তৃতীয় পাইপটি খোলা হলো, এবার তৃতীয় পাইপটি মানে যতটা ট্যাঙ্কিতে যতটা জল ভরছিল, ধরো এতটুকু জল ভরছিল কত 112 ইউনিট। এইবার তৃতীয় পাইপটা যখন এই ছিদ্র পাইপটা অ্যাড হয়ে গেল, তাহলে কি ক্ষমতা, তাহলে এই তিনটা যদি এখন দেখতে হবে আমাদেরকে যে ট্যাঙ্ক এই তিনটা চালু করলে জল ভর্তি করছে না খালি করছে। যদি খালি করে তাহলে কি হবে, আর তো ভর্তি করতে পারবে না, মানে খালির পাওয়ারটা যদি বেশি থাকে, মানে ভর্তি করার থেকে খালির পাওয়ার যদি বেশি থাকে তাহলে কি হবে, খালি তো হতে থাকবে, তাই না। হ্যাঁ, এবার যদি খালির পাওয়ারের থেকে যদি ভর্তি করার পাওয়ারটা বেশি থাকে, তাই না, তাহলে অবশ্যই কি হবে, তাহলে ভর্তি করতে থাকবে, মানে ট্যাঙ্কটা ভর্তি হবে। কিন্তু এখানে অবশ্যই কি বলছে খালি করার কথা বলছে, তার মানে খালি করার ক্ষমতাটা বেশি আছে। দেখো কি আছে, টোটাল কত হচ্ছে 8 লিটার খালি করে, ভর্তি করে কয় লিটার 7 লিটার, মানে 7 লিটার ভরলাম, দেখলাম যে আসে ও 8 লিটার খালি করে দিল। তার মানে কি 1 লিটার কি করছে খালি করছে, মিনিটে কি করছে, বা বলতে পারো 1 মিনিটে 1 মিনিট খালি করছে। তাহলে এই টোটাল কত মিনিট ভরা আছে, এখন এই 112 মিনিট ভরা আছে, এই 112 মিনিট ভরা মানে এ প্লাস বি প্লাস মানে মাইনাস সি, মানে অ্যাকচুয়ালি এটা এইভাবে লিখি আমি এটাকে, এইটা এই কি করবে, তাহলে এই যে জল যতটুকু জল ভরে করছে ওটাকে খালি করে দিবে। তাই খালি করলে কত ক্ষমতা কত, এদের তিনজনের ক্ষমতা কত হচ্ছে, তিনজনের ক্ষমতা 1, তাহলে 1 ভাগ করলে কত মিনিটে খালি হয়ে যাবে 112 মিনিটে কি হবে খালি হবে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট প্রশ্ন, বীরের কাছে 16-17 টাকা আছে, তিনি তার ছেলে নিতিন ও প্রবীণের মধ্যে কি করলেন ভাগ করে দিলেন এবং তাদের বার্ষিক 10% সরল সুদের হারে বিনিয়োগ করতে বললেন, তাই না।
দেখা গেল নিতিন প্রবীণকে 16-17 বছর পর একই পরিমাণ অর্থ পাবে। আমি বললাম নিতিনকে কত টাকা দিয়েছিল, এক্স টাকা, নিতিনকে এক্স টাকা, আর প্রবীণকে কত টাকা দিয়েছিল, প্রবীণকে দিয়েছিল ওয়াই টাকা। তাহলে এক্স ইন্টু 110/100 এর ক্ষেত্রে 16 বছর, আর কত হতে হবে ওয়াই ইন্টু 110/100 এর ক্ষেত্রে 17 বছর। কাটাকাটি করলে কত, একটা করে থাকবে 110/100। তাহলে এক্স বাই ওয়াই কত হচ্ছে 110/100, 0 কাটা, তাহলে টোটাল কত 11 বাই কত হচ্ছে 10, টোটাল কত 21 ইউনিট। 21 মানে কত বলে দেওয়া আছে, 21 মানে বলছে 16-17, তাই না? 21 মানে কত বলছে 16-17। এবার আমাকে লাস্টে কি বলছে, প্রশ্ন বলছে কি বলছে লাস্টের দিকে দেখো, বলছে যে হ্যাঁ বীর নিতিনকে কত টাকা দিয়েছিল। এবার নিতিনের কোনটা, নিতিনের তো এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু মানে কত, এক্স এর ভ্যালু মানে কত, এক্স এর ভ্যালু মানে 11, তাহলে 11 ভ্যালু আমাকে বার করতে হবে, তাই তো? এবার 11 ভ্যালু বার করতে হবে, এইটাকে যদি আমি ইয়ে করি 16-17 ইন্টু 11/21, তাই তো? এটা 7, এখানে 77, তাহলে কত 77 ইন্টু 11 যদি করা হয় তাহলে দাঁড়াবে 7, 8, 7, 14, 4, 14, 4 থেকে 1, আর 7 থেকে 8, 847। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট 13 নম্বর অঙ্ক। রবি ভ্রমণ করে এ শহর থেকে বি শহর, যদি তার গাড়ির স্বাভাবিক গতি, মানে গতি একই রকম অঙ্ক, স্বাভাবিক গতি প্রথমে কত ছিল 3 ছিল, পরে কত হয়ে গেছে 2, যেহেতু ডিস্টেন্সটা ফিক্স আছে, তাহলে এ শহর থেকে বি শহরে 45 মিনিট দেরি হয়, তাহলে স্বাভাবিক গতিতে গেলে শহরে এ থেকে বিতে গেলে কত সময় নেবে, তাই না? তাহলে টাইমটা কত হবে, টাইমটা হবে 2:3, তাহলে পার্থক্য কত হচ্ছে 1 মানে কত বলে দেওয়া আছে, 1 মানে 47, তাহলে 2 মানে কত হবে, এটা স্বাভাবিক সময়, 2 মানে 94, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের কি উত্তর। নেক্সট অঙ্ক, সরি অপশন নাম্বার এ না, অপশন নাম্বার বি হয়ে যাবে, অপশন নাম্বার বি হবে উত্তর, বি হবে উত্তর। তবে 13 নম্বর, 7 সেমি ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট 10.2 উচ্চতা বিশিষ্ট একটি নিরেট সিলিন্ডারের আয়তন কত। তাহলে এই সিলিন্ডার, ধরো এরকম সিলিন্ডার আছে, এটার ব্যাসার্ধ কত, ব্যাসার্ধটা 7 সেমি, উচ্চতা কত হচ্ছে 10.2 সেমি, তাই না? তাহলে আয়তন কত বলছে, আয়তনের সূত্র কি জানি, পাই আর স্কয়ার এইচ। এটা যদি আর এর মানটা 7 হয়, তাই না? তাহলে এই পাই আর স্কয়ার, এই পাই আর স্কয়ার হলে 154 হয়, কত হয় 154, 154 এর সাথে এইচ, এইচ এর মান কত 10.2, 10.2 দেখো 10.2 154 ইন্টু 10 প্লাস 0.2, তাহলে 154 0 প্লাস কত 154 ইন্টু 0.2, তাই তো? এটা করলে 154 0, তার সঙ্গে দেখো এটা গুণ করলে 54 ডবল কত হবে, 154 ডবল 8, 30, আর এখানে কত 1 ঘর পর পয়েন্ট, তাহলে 30.8, তাহলে চলে যাবে 1570.8। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট অঙ্ক 15 নম্বর, পেট্রোলের দাম প্রতি লিটার 80% বৃদ্ধি পায়, তার ব্যবহার কতটা কমানো উচিত যাতে ব্যয় 17% পারে। দেখো প্রতিবার একই রকম অঙ্ক, ব্যবহার 100 টাকার জিনিস কত হয়ে গেছে, এখন 180 টাকা হয়ে গেছে, কিন্তু ব্যয়টা 100 টাকা করে করা যায়, সেখানে 117 টাকা করছে, তাহলে কত কম করার কথা হচ্ছে, কম করছে দেখুন, কম করছে 63, তাই না? 63 টাকা কম করছে, তাহলে 180-র উপরে করার কথা, সেখানে আমি 63 টাকা কম করছি, পার্সেন্টের জন্য 100, বা ব্যবহার কতটা কম করছে। তা 0 কি হলো, কাটা 2 দিয়ে কাটবো 5, 2 দিয়ে কাটলে কত হচ্ছে 9, 9 দিয়ে কাটবো 7 নং 63, তাহলে 5 7টা কত হয়ে যাচ্ছে 35, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত পার্সেন্ট, 35%। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন 16 নাম্বার, 5.76 এবং 0.8 এর মধ্যে সমানুপাতি বার করতে বলা আছে, তাই না? মধ্য সমানুপাতি মানে কত হচ্ছে √ab, মধ্য সমানুপাতি আমি লিখলাম না, দেখো 524 মানে এটা কি বলতে পারি, 576 মানে এটা 2.4, মানে এক কথায় 24 স্কয়ার, কিন্তু এইটা তো স্যার কারো পারফেক্ট স্কয়ার নয়, 0.88 তো কার তো পারফেক্ট স্কয়ার নাই, কিন্তু এর কাছাকাছি পারফেক্ট স্কয়ার কে আছে, এর কাছাকাছি পারফেক্ট স্কয়ার আছে 81, বলতে পারি 0.81, মানে এইটাকে যদি করি তাহলে কত দাঁড়াবে, এটা করলে 9 দাঁড়াবে, 0.9 দাঁড়াবে, তাহলে এইটা কি দাঁড়াবে, এটা অ্যাপ্রক্সে 0.92 দাঁড়াবে, আমি ধরলাম একটু বেশি আছে, একটু বেশি ধরেই করলাম, ঠিক আছে? হ্যাঁ, কারণ বেশি তো হবেই হবে, আর এটা এইভাবে করতে পারো, আর একটা ভাবে করা যায় যে এই দুটার গুণ করে তারপরে স্কয়ার চেক করা, ঠিক আছে? এটা নিয়ে আমি ধরলাম এটা, তাই তো? তাই এখানে কত 0.92, তাই তো? ধরো এখানে 92 আছে আর কত আছে 24 আছে, এটা গুণ করব। এবার 8 36 এক ঘর কাটা 4 36, তাই তো? তাহলে এখানে 8 10 শূন্য হাত থেকে 9 কে 10 শূন্য হাতে
ও সরি, এটা ভুল বললাম 9 দুগুণে কত হচ্ছে 18, 18 এখানে হ্যাঁ 4 18, হ্যাঁ এটা দেখো তাহলে 8 10 হাতে 11 আর একে কত হচ্ছে 12, আর এখানে কত হচ্ছে 2, তাহলে 2.08, 2.08 এর কাছাকাছি কি আছে, 2.08 এর কাছে এটাই আছে, তাই না? এবার এইটা কি আছে, এইটা আবার এটা হবে না, তাই তো? এবার কেউ যদি এটা যদি বেশি মানটা যদি নিয়ে নেয়, বেশি যদি নেয় তাহলে কিন্তু এটা ক্রস করে যাবে, মানে আমি যদি কেউ যদি 0.93 বা 94 নিয়ে নেয় তখন কিন্তু এই অ্যান্সারটা দাঁড়াবে। তো খুব সাবধান, একটু বেশি আছে খেয়াল রাখতে হবে আমাদেরকে, মানে 81 থেকে একটু বেশি, মানে 7 বেশি, তো 7-এর সাপেক্ষে গেলে কমই হবে, ঠিক আছে? তো ওই জন্য এটা মোটামুটি কাছাকাছি একটা রেঞ্জ ধরে করে নিতে হবে, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে উত্তর। এইভাবে ভাবতে পারি। আর যদি এইভাবে না ভাবো তাহলে আরেকটা জিনিস এভাবে ভাবা যায় যে 5.76 ইন্টু কত হচ্ছে √0.88, তাহলে এইটাকে কি করো, গুণ করো। এবার গুণ করে কি করতে হবে আমাদের দেখো, তাহলে এখানে যদি আমরা এটাকে অ্যাকচুয়ালি এই ভিতরটুকুকে গুণ করো, এই ভিতরটুকু গুণ করলে 5.76 আর 0.88 যদি গুণ করা যায় তাহলে দাঁড়াবে এটা দাঁড়ায় 5.0688, তাই না? অ্যাকচুয়ালি কিভাবে দেখো 576 এটাকে 8 দিয়ে প্রথমে 8 দিয়ে গুণ করো, 6টা 48 8 হাত থেকে 4, 7 8 56 60 0 হাত থেকে 6, 40 আর 6 কত হচ্ছে 46, থাকলো ইন্টু কত হচ্ছে 11, কারণ 88 কে ভাঙাইছি। এবার এখানে 8 তার এখানে কত হবে 8 6, আর এখানে কত 6 4 কত হচ্ছে 10, হাত থেকে 1 4 আর একে কত হচ্ছে 5 হলো। এবার পয়েন্ট এখানে 2 ঘর, এখানে 2 ঘর 4 ঘর, তাহলে এখানটাতে পয়েন্ট চলে আসলো। এটা এইভাবে, ঠিক আছে, এইভাবে এটাকে নিতে পারি। এইবার দেখো এখানে 5 আছে, তাই না? 5-এর গুণিতক কারো শেষে যদি 5 থাকে ওটার স্কোয়ার করা সবচেয়ে সুবিধা হয়, তাহলে সুবিধা। এবার কি করতে হবে দেখো, এবার বা তুমি ডাইরেক্ট এটাকে গুণ করতে পারো, 2.25 এর স্কোয়ার, 2.25 এর স্কোয়ার যদি করি আমরা, ঠিক 2.25 এর স্কোয়ার যদি করো, তাই না, এর কাছাকাছি একটা সংখ্যা দাঁড়াবে, মোটামুটি 5.0625 এরকম দাঁড়াবে, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি 5.25 দেখো এটা কি পাবে 2.25, তো ধরো 5 স্কোয়ার করলে কত হবে, এটা 25, আর এটা কত 22 আছে, 22-এর সঙ্গে 1 যোগ করো 23, যদি 22 আর 23 যদি মাল্টিপ্লাই করা হয় না তাহলে দাঁড়াবে আমাদের 506, কত দাঁড়াবে 506। এবার পয়েন্ট বসাই দাও 4 ঘর উপর পয়েন্ট, যেহেতু দুটা করে ইয়ে আছে, তো এইভাবে এটা দেখো এইটাই কিন্তু এর খুব কাছাকাছি। তো খুব কাছাকাছি হওয়ার জন্য কি বলতে পারি, এটা তুমি এটাকেও ট্রাই করতে পারো, দেখতে পারো, এটা তো হবে না, খুব বেশি আছে, এটা খুব বেশি আছে, এটা হবেই না, তাই না? এটাকেও ট্রাই করে তুমি কিন্তু দেখতে পারো, 2.34 গুণ করে দেখতে পারো। তো এটা আমাদের কিন্তু হয়ে যাবে উত্তর। এটা একটু ক্যালকুলেটিভ দিয়ে রাখছে পরীক্ষায়, তাই না? এবার তারপরে অঙ্ক, একজন খুচরো বিক্রেতা তার একটি ছাড় প্রকল্পে অফার করে, যেখানে গ্রাহকরা 1000 থেকে 5,000 টাকার মধ্যে কেনাকাটায় 10% ছাড় পায়, কিন্তু 5,000-এর বেশি কেনাকাটা করলে 20% ছাড় পায়। যদি একজন গ্রাহক 6,000 টাকার পণ্য ক্রয় করেন তাহলে তার মূল মূল্য ক্রয় মূল্যের তুলনায় কত সাশ্রয় করবে? এবার খুব স্বাভাবিক, আমি যদি 5,000 টাকা কেনা করি তাহলে আমাকে কত টাকা ছাড় দিচ্ছে, 10% ছাড় দিচ্ছে। আমি যে 1,000 টাকা বেশি খরচা করি তাহলে আরো আমাকে 10% ছাড় দেবে, মানে 20% ছাড় দেবে। তাহলে আমি কেন এই 5,000 টাকার খরচা করতে যাবো? তাহলে নিশ্চয়ই আমি 5,000 টাকা বেশি খরচা করবো। তাহলে বেশি খরচা করে কত পার্সেন্ট ছাড় নেবো আমি? 20% ছাড় নেবো। তাহলে টোটাল কত হাজার টাকা করলাম? 6,000 টাকা। 6,000 টাকার উপরে কত টাকা পার্সেন্ট? 20%। তাহলে 20 বাই কত হচ্ছে 100, 0 কাটা 0 কাটা 6 দুগুণে 12, মানে 1200 টাকা আমি সঞ্চয় করবো। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট অঙ্ক, একটি টিভি চ্যানেলের বিজ্ঞাপনের হার বিজ্ঞাপনের সময়কালের সাথে সমানুপাতিক, মানে অ্যাড যেটা আছে টাইমের সঙ্গে একদম ডাইরেক্টলি প্রপোর্শন। তাহলে 20 সেকেন্ডের একটি বিজ্ঞাপনের হার 1,25,000 টাকা হয়, তাহলে 25 সেকেন্ডের জন্য কত লাগবে? এটা সাধারণত স্কোয়ার নেই, কিচ্ছু নেই, তাই ডাইরেক্ট আমরা বলতে পারি 20 সেকেন্ডের জন্য কত টাকা নেয়, 1,25,000। 25 সেকেন্ড ডাইরেক্ট নিয়ে নিব, 25 সেকেন্ডের জন্য কত হবে তাহলে? 1,25,000 ইন্টু কত 25/20, 0 কাটবো, এটা কাটলে কত হবে 6 দুগুণে 12, 25 দুগুণে 50, 6 দুগুণে 12, হ্যাঁ ঠিক আছে, একটা শূন্য, তাই না? না একটা শূন্যই হবে, ঠিক আছে। তাহলে 6,000 কত হচ্ছে 6,250, 6,250 ইন্টু কত হচ্ছে 25, অবশ্যই এটা কত মানে 25-এর কিউব হয় কত 15,600, 15,600, সরি 15,000 বলি কেন, 1,56,000
250, সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। ঠিক আছে, এবার তারপরে অঙ্ক, একটি দলের 5 জন লোকী ব্যক্তির গড় বেতন হচ্ছে 15,000, 25,000, 30,000, 20,000, 18,000। তাহলে গড় বেতন কত? 100 থেকে 3টা করে শূন্য কাট দাও, 15, 25, 40, 30, 70, 70 আর 12, 82, 82, 18, করলে হচ্ছে 100, তাই না? তাহলে 100 ভাগ কত হচ্ছে তোমার 5 জন করলে 20, তাহলে তার সঙ্গে 3টা শূন্য দিয়ে দেবো আমি, 3টা শূন্য যেহেতু আগে বাদ দিয়েছিলাম, তাহলে 20,000, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের উত্তর। নেক্সট লাস্ট প্রশ্ন, রন্ডির 2 নাতনি অমিত ও গোপাল রন্ডির সম্পদ থেকে 11 বছর বয়সী অমিতের জন্য কিছু টাকা এবং 12 বছর বয়সী গোপালের বাকি টাকা দেয়। অমিত ও গোপাল যখন 23 বছর পৌঁছাবে তখন তারা টাকা পাবে, ততক্ষণ পর্যন্ত টাকাটি ব্যাংকে জমা থাকবে এবং বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে পাবে। দুজনেই যখন 23 বছর বয়স হবে তখন তার একই পরিমাণ টাকা হবে। রন্ডির মোট টাকা মানে টাকা 23,100 টাকা হয়, তাহলে রন্ডি গোপালকে প্রথমে কত টাকা দিয়েছিল, তাই না? তাহলে অমিতের বয়স কত? অমিত হচ্ছে 11, আর হচ্ছে তোমার গোপাল কত হচ্ছে? গোপালের বয়স হচ্ছে তোমার কত? 12। গোপালের বয়স 12। এইবার যদি হয় তাহলে কত বছরের জন্য টাকা পাচ্ছে? টাকা খাটবে 23 বছরের জন্য। তাহলে এর ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে 12 বছর, এই ক্ষেত্রে 11 বছর। 10% মানে কি হয়? 1/10, 10 টাকা থাকলে 11 টাকা, টোটাল কত হবে? 21 টাকা, তাই না? এবার 21-এর মান কত বলে দেওয়া আছে? 23100। এইবার কার্ডটা চাওয়া হয়েছে, বলছে গোপালকে প্রথমে কত টাকা দেওয়া ছিল। এবার এই দুটা রেশিওর মধ্যে কোনটা গোপালের হবে, কোনটা অমিতের হবে, তাই না? এবার যেহেতু দেখো মনে রাখবা, এই যে গোপালের কত 11 বছর খাচ্ছিল টাকাটা, এবার যদি এর কম বয়স কম মানে টাকা কম খাচ্ছে, টাকা এটা অ্যাকচুয়ালি বয়সটা কম আছে, 11 বছর খাচ্ছে আর কি 12 বছর খাচ্ছে, যদি কম টাকা বয়স কম খাটে তাহলে টাকার পরিমাণটা বেশি হবে, অর্থাৎ 11 হবে গোপালের ক্ষেত্রে। আর যেহেতু অমিতের কি বয়স বেশি আছে তাই টাকার পরিমাণটা কি হবে? কম হবে। মানে মানে বছরটা বেশি খাচ্ছে তাহলে কি টাকার পরিমাণটা কম হবে। তাহলে আমাকে এটা 11-এর ভ্যালু কত? 11-এর ভ্যালু দাঁড়াবে, এটা কত গুণ করছে? 1100 গুণ করা হয়েছে, তাহলে এখানে 1100 গুণ করো, তাহলে দাঁড়াবে 12,100 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের উত্তর। ব্যাস, আজকে আপাতত এখানেই 20টা প্রশ্ন। আর যে 20 তারিখে শিফট হলো 22/2025 ফার্স্ট শিফট হয়ে গেল, এরপরে সেকেন্ড শিফট আমরা আনবো। হ্যাঁ, তো তোমরা এইভাবে পাশে থাকো, যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্ট করে বলে দাও, আর খারাপ লাগলে অবশ্যই বলো, সেটা খারাপ লাগে খারাপটাই বেশি আগে বলো, তারপরে ভালোটা, ঠিক আছে? তো ব্যাস, আর সাউন্ড কোয়ালিটি কেমন হচ্ছে বা কেমন হচ্ছে ভিডিওগুলো তাহলে একটু আমাকে বলো, তাহলে ফিডব্যাকটা দিও, তাহলে আমি আরো একটু ভালো হয়, ভালোভাবে করতে পারবো বা ভালোভাবে ইমপ্রুভমেন্ট করতে পারবো। ঠিক আছে, তো জয় হিন্দ।